জানো তো, আমি না ভীষণ দুঃখবিলাসী, দুঃখকে ভীষণ আকর্ষণ করি। একদিন জানো, কলেজ ফেরত ট্রেনে চাপলাম। ভীষণ ক্লান্তি আমার দু চোখ জুড়ে। আমি ভাবলাম এই ফাঁকে আমি একটুখানি ঘুমিয়ে নিই। আর সেই মুহূর্তেই একটা গলার আওয়াজ পেলাম। আওয়াজটা পেয়েই আমার মধ্যে সজাগ ভাব এলো। আর আমি ভাবলাম, এত সুন্দর গলার আওয়াজ, যে গলার আওয়াজে আত্মবিশ্বাস রয়েছে, রয়েছে আত্মসক্রিয়তা। কোথার থেকে আসছে এই শব্দ, এই আওয়াজ? আমি খুঁজলাম, আমি বুঝতে পারছি এগিয়ে আসছে আমার দিকে। এলো। 10-12 বছর বয়স হবে, তার বেশি কোনোভাবেই হবে না। একটি বাচ্চা ছেলে খাওয়ারের জিনিস বিক্রি করেছে, আর এত অপূর্বভাবে সেটাকে বিক্রি করছে, আহ্বান করছে মানুষজনকে যে তার কাছ থেকে কিনতে বাধ্য। 5-10 টাকার জিনিস গো, বেশি টাকার নয়। কিন্তু এত অপূর্বভাবে একটি বাচ্চা এত সুন্দর করে বিজ্ঞাপনটা করছে, সেটা দেখে আমি মন্ত্রমুগ্ধ হলাম। আর বাচ্চাটিকে দেখলে মনে হয় যে বাচ্চাটি যে পরিবার থেকে আসে, সেই পরিবারে পরিষ্কার পরিচ্ছন্নতার এক বিশেষ শিক্ষা রয়েছে। বাচ্চাটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি মন্ত্রমুগ্ধ হয়েই চলেছি। আর ভাবছি, এই বয়সে এত আত্মবিশ্বাস পেল কোথার থেকে? পেল কোথার থেকে এত সক্রিয়তা? পেল কোথার থেকে এত ইচ্ছা শক্তি? অবশ্যই অনেক কিছুর ক্ষেত্রে তার পরিস্থিতি, তার পারিবারিক যে পরিস্থিতি রয়েছে, অনেক কিছুর মূলে তা। কিন্তু এই যে আত্মবিশ্বাস, সেটি আমি দেখছি আর অবাক হচ্ছি। অবাক হতে হতে না, বাচ্চাটি চলে গেল স্বাভাবিকভাবেই। আমরা সকলে মিলে কথা বলছিলাম সেই সময় বাচ্চাটিকে নিয়ে। আর আমি ভাবছিলাম তার পরবর্তী মুহূর্তে ঠিক এই বয়সটাতে আমি কি করছিলাম। সেই তো মা বাবার সম্মিলিত প্রচেষ্টায় বাড়িতে মা বাবার দেওয়া প্রত্যেকটা সুখ আমি অনুভব করছিলাম। আর বায়নাও তো করেছি, অনেক বায়না, অনেক কমপ্লেন, অনেক অভিযোগ, তাই না? আবার জানো তো, আরেকদিন আমি কি করেছি? আমি না এগুলো করেই থাকি মাঝে মাঝে। আমি একটু খ্যাপাটে কিন্তু আছি। কি করেছি শোনো। মেডিকেল কলেজের ভেতর দিয়ে আমি হাঁটছি। আমার ভীষণ ভালো লাগে গো, ভালো লাগে এইটা ভেবে। ওই যে আমি বললাম, আমি দুঃখ বিলাসী, আমার দুঃখ ভালো লাগে। এবার আমি মেডিকেল কলেজের ভেতর দিয়ে হাঁটছি। তোমরা কেউ পারলে যেও। প্রত্যেকটা কোণা জুড়ে আর্তনাদ, চিৎকার। বোঝাই যাচ্ছে এই বুঝি এক্ষুনি মৃত্যু আসবে। টাকা পয়সা নেই তার, হাহাকার, চিৎকার। এত মন খারাপ, এত মন খারাপ একটা জায়গায়, এত চিৎকার। মনটা এতটা ভারাক্রান্ত হলো, ভাবছি এটাও তো এক জীবন। তারপরে এই আমি আমাকে বোঝালাম, এই যে বললাম ভীষণ দুঃখবিলাসী। দুঃখবিলাসী বলা যায় হয়তো আপাত দৃষ্টিতে দেখতে গেলে, বা গভীরে ঢুকেও দেখতে গেলে। তত বেশি তো দুঃখ জীবনে নেই, ভগবানের আশীর্বাদে এখনও খুব ভালো মতো জীবনযাপন করতে পারছি, দুবেলা খেতে পারছি। শরীর খারাপ হলে আর 5 জন আছেন যত্ন নেওয়ার জন্য। তারপরেও এত অভিযোগ, এত মন খারাপ, এত এটা পেলাম না, সেটা পেলাম না, আমার জীবনে এটা হলো না, সেটা হলো না, ও এটা পেয়ে গেল। করে থাকি না আমরা? আমরা কিন্তু প্রতিনিয়ত করে থাকি। আমাদের মধ্যে একটু কৃতজ্ঞতা বোধ নেই যে এইগুলোর প্রাপ্তি কোথার থেকে হচ্ছে। আজকে নিজেও যদি জীবনে কিছুটা এগোতে পারি, সেখানেও কিন্তু অবদান ওই মা বাবার পরিশ্রম। তারপরেও কিন্তু আঙুল তুলি। তো কি বলবে এটাকে? এটাকে কি বলা যায়? দুঃখ বিলাসী বলা যায়? দুঃখকে আকর্ষণ করার ক্ষমতা? জানি না গো। আমার তো নিজেকে নিয়ে মাঝে মাঝে খুব মজা লাগে। বাহ, কত ভালো আছি, তারপরেও কি ধরনের সব চিন্তা ভাবনা, কত অভিযোগ আসে। হ্যাঁ, এটাকে দুঃখ বিলাসী বলা যায়। কারণ বিলাস এই শব্দটা তো যুক্তই
রয়েছে অনেক বেশি আনন্দ, আমোদ প্রমোদ ইত্যাদির সাথে, তাই না? দুঃখ নেই, দুঃখকে আহ্বান করো, তুমি দুঃখী নও, ভাবো তুমি দুঃখী, তাই নয় কি? সকলে ভালো থেকো, অনেক কথা বলে ফেললাম, এখন আসি।